আমার উস্তাদ এবং শ্বশুর শেখুল হাদিস আল্লামা মুফতি মকবুল হোসেন কাসেমি দামাত বরকাতুহু, হুজুরের একটা জায়গা বিক্রি হলো আপনার সেই কেবল আমিন মোহাম্মদ গ্রুপে একটা জায়গা ছিল। জায়গাটা বিক্রির পরে জায়গার সেই টাকা পয়সা সবগুলো মানে ওনার সাথে নেওয়া। আমি ওনার বললাম যে ব্যাংকে দিলে ভালো হইতো, চেক টেক দিতেন, এরকম রাস্তাঘাটের মধ্যে নিরাপত্তা কি। আমি বারবার বলতেছি ওনারে যে এই অবস্থায় আপনি নিয়ে যাবেন, নিয়ে আসবেন, আগে বলছি। পরে আবার গেছি সাথে, সব টাকা তারা গুনে টুনে দিছে, ব্যাগে ভরে রেজিস্ট্রি করার আগে দিছে, রেজিস্ট্রি করার পরে ব্যাগে ভরে ওই নর্মাল, কোনো বিশেষ কোনো পদক্ষেপ নাই, নর্মাল একেবারে আমরা যেভাবে স্বাভাবিক চলি, কোনো পেরেশানি। আমাদের কাছে তো 50 টাকা পকেটে থাকলে পেরেশানির শেষ নাই। হাই রাখা 50 টাকা নিচে পকেটে কি না কি হয়, এটা পেরেশানি। তো এরকম একটা পেরেশানি, কোনো পেরেশানি নাই, স্বাভাবিকভাবে সাইন টাইন কইরা টাকা পয়সা দিয়া ও টাকা পয়সা নিয়ে একেবারে নর্মালে বাসায় আসলো। বাসায় এসে পর আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এত নিশ্চিন্তে টাকা পয়সা নিয়ে কোনো ধরনের পেরেশানি ছাড়া কেমনে আসলেন? উনি আমারে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, যদি কোনো ব্যক্তি ইশরাকের সময় যখন সূর্য উপরে ওঠে, চাষতের সালাতুদ দুহা 4 রাকাত নামাজ আছে, কোনো ব্যক্তি যদি 4 রাকাত নামাজ আদায় করে তো আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। আবু দাউদ শরীফের হাদিস, সহিহ হাদিস। ওই হাদিস তো আমার জানা আছে, এবং আমি আজকে বের হওয়ার আগে এই সময়ে তাসরের সময় 4 রাকাত নামাজ পড়ছি। আমি 4 রাকাত নামাজ কি করছি? আদায় করছি। সুতরাং নিশ্চিত আমি কোন ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদের মুখে আল্লাহ আমাকে ফেলবেন না। সুতরাং আমার ভিতরে কোনো প্রকারের টেনশন ছিল না। আমি চোখে দেখা, একদম নিজ কানে শোনা, এক শব্দ বানোয়ার না। এখনো ওলামায়ে কেরাম এই কথার উপরে ইয়াকিন রেখে ওনাদের জীবন চালান, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো শোনাইছেন, যে আমলের কথা জানাইছেন আমাদেরকে, আমরা যদি সেই আমল ঠিক মতো করে জীবন পরিচালনা করি তো কোনো অবস্থাতে বিপদ আমাদেরকে ধরবে না।